আল্লাহ পাকের আদেশ চলে আসছে মক্কা থেকে মদিনা হিজরত করবে। হিজরতের সময় আল্লাহ রাসূল বারবার মক্কার দিকে তাকায় আর কাঁদে, হায় হায়, যে মক্কার মরুভূমির প্রান্তরে আমার জন্ম হয়েছে, আজ আমার পিতামাতা দুনিয়ার মধ্যে নাই। মক্কার মানুষেরা আমাকে দুনিয়ার মধ্যে মক্কার মধ্যে থাকতে দিল না। আমার বংশের লোক, আমার রক্তের লোক, আমার চাচারা আমার শত্রু হয়ে গেল। আমার চাচারা পর্যন্ত আমাকে মক্কায় থাকতে দিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যথিত হয়ে গেলেন, মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী হে, আপনি চিন্তা করবেন না, অতি শীঘ্রই আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব। অতি শীঘ্রই আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চলে গেলেন হিজরতের সাথী আবু বকরকে নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা বিজয় দান করলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল যখন মক্কায় চলে আসলেন, কে দিবে মক্কা বিজয় রাজান? এই খুশি রাজান আজকে কে দিবে? একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান দিবে আবু বকর। কারণ দিনের জন্য, ইসলামের জন্য আবু বকর অনেক ত্যাগ আছে, অনেক পরিশ্রম আছে। আর আপনার কষ্টের জিন্দেগিতে আবু বকর ছিল আপনার একজন প্রিয় সাহাবী। আবু বকর ছিল আপনার ছোট্টবেলার বন্ধু। আজকে যদি মক্কা বিজয়ের আজান কেউ দেয়, তাহলে আর কেউ আজকে মক্কা বিজয়ের আজান দেবে না। আজকে মক্কা বিজয়ের আজান দেবে হযরত আবু বকর। আরেকজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত ওমর। কারণ দিনের জন্য ওমরের অনেক ত্যাগ, অনেক পরিত্যাগ আছে। আমরা এমন একটা সময় ছিল প্রকাশ্যে নামাজ পড়তে পারি নাই, প্রকাশ্যে আজান দিতে পারি নাই। ওমর যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওমর ডাক দেয়া কয়, কে আসো? তোমার মায়ের বুক তুমি খালি করবে, আসো আমার সাথে লড়াই করার জন্যে। আমি আজকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আজ থেকে প্রকাশ্যে মক্কার মসজিদের ভিতরে আজান দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওমর ছিল এমন একজন বীর, ইসলামের জন্য যার অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক মেহনত। একজন ডাক দেয়া কয়, আজকে বিজয়ের আজান দিবে হযরত ওমর। আরেকজন দাঁড়ায় গেল, পরামর্শের ভিতরে বসলো, আজকে মক্কা বিজয়ের আজান দিবে উসমান, আপনি যাকে জিন্নুরাইন উপাধি দিয়েছেন। আরেকজন দাঁড়ায় বলে, না না, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরত আলী। আল্লাহ রাসূল ডাক দেয়া কই, সাহাবীরা রে, আজকে মক্কা বিজয়ের আজান কে দিবে? এটা তোমার দ্বারা আমার দ্বারা পরামর্শের মধ্যে সিদ্ধান্ত দিলে হবে না। আজকে বিজয়ের আজান কে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে যখন ফয়সালা আসবে, আল্লাহ তাআলা বলে দিবে, আজকে মক্কা বিজয়ের আজান কে দিবি? কিছুক্ষণ পর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মক্কা বিজয়ের আজান কেউ দিবে না। আবু বকর আজকে মক্কা বিজয়ের আজান দিবে না, উমর আজকে মক্কা বিজয়ের আজান দিবে না, আলী আজকে মক্কা বিজয়ের আজান দিবে না, উসমান আজকে মক্কা বিজয়ের আজান দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ফয়সালা হয়ে আসছে, রাসূল আজকে মক্কা বিজয়ের আজান দিবে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়া কই, সাহাবে কেরাম শুনছনি আল্লাহ তাআলার কাছে বেলালের কত দাম? হয়তোবা বেলাল এমন তার
তার ঠোঁটগুলা মোটা মোটা, পা গুলা ফাটা ফাটা। কালো একজন মানুষ, যাকে বাচ্চা পোলাপান, বাচ্চা সন্তানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যদি দেখতো, তারা ভয়ে কান্নাকাটি করা আরম্ভ করে দিত। কিন্তু কালো মানুষটার আল্লাহ তাআলার কাছে এমন দাম, কারণ একটাই, আল্লাহ তাআলা তাকে হাবশী দেশ থেকে নিয়ে আসছে। উমাইয়া ইবনে খালফের গোলাম তিনি ছিলেন, এত কষ্ট করে ঈমান এনেছে। বেলালের ঈমান এত মজবুত, এত পাকাপোক্তা হওয়ার কারণে আজকে খুঁজে দেখেন বেলালের দাম আল্লাহ তাআলার কাছে সাধারণ জনগণ, লক্ষ লক্ষ মানুষ চাইতে কোটি কোটি বেশি গুণ আল্লাহ তাআলার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ।